আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কি অবস্থা? গতকালকে আমরা 3.3 ভোল্ট অক্সিলারি S5 পর্যন্ত মনে হয় গেছি, না ডিসি ব্যাট আউট পর্যন্ত। আজকে 3.3 ভোল্ট অক্সিলারি S5, এটাও তো মনে হয় দেখা হয়েছে। ডি থ্রি পি আন্ডারস্কোর AUX, ও এটা তো দেখা হইলো তাই না? S5 LDO ভোল্টেজ। তো 3.3 ভোল্ট অক্সিলারি S5 মানে হচ্ছে কি ভিরেস 3। এটা অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথেই বা ব্যাটারি লাগানোর সাথে সাথে রেডি হয়ে যায়, এবং ভিরেস 5। ওকে, যেহেতু আমাদের 3.3 ভোল্ট অক্সিলারি S5 আসতেছে, তো আমরা এটা নিয়েই কথা বলি। নেক্সট 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 নেক্সট। এই অক্সিলারি S5 বহু জায়গায় গেছে, ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? একবার জি সবাই স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, সবাই হ্যাঁ। আয়ান দা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সাইফুল ভাই, আলামিন ভাই। ইয়েস ইয়েস বস, শুনতেছি। ওকে, ঠিক আছে তাহলে 3.3 ভোল্ট অক্সিলারি S5 এর বহু জায়গায় গেছে, ঠিক আছে? ভিরেস 3। আচ্ছা, মূলত এই এই এলডিও ভোল্টেজের কাজ কি বলেন তো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, এলডিও ভোল্টেজের কাজটা কি? এলডিও ভোল্টেজটা হচ্ছে হলো আপনার, দেখা গেছে কিছু কিছু আইসি অন হওয়ার আগে কিছু ভোল্টেজ লাগে, যেমন আইওতে ভোল্টেজ লাগে, ভিসিসি সুইচে ভোল্টেজ লাগে, তারপর আপনার চিপসে ভোল্টেজ লাগে, তারপরে এর ভিতরে যে মানে হচ্ছে, ইন্টারনাল ব্যাটারি আছে। হ্যাঁ মানে হচ্ছে যে হ্যাঁ প্রি অ্যাক্টিভেটেড, প্রি অ্যাক্টিভ করার জন্য কিছু কিছু আইসি রে প্রি অ্যাক্টিভ করার জন্য এই এলডিও ভোল্টেজটা প্রয়োজন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। নামটা জানি না, কিন্তু এইটুকু জানি যে এরকম আইসি গুলো অন করার জন্য আগে ভোল্টেজ লাগে। প্রি অ্যাক্টিভ করার জন্য এই এলডি ভোল্টেজটা প্রয়োজন। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে এই ভোল্টেজ ডিভাইডার তৈরি করার জন্য, বা কোনো একটাকে গেট করার জন্য, বা কোনো একটা এই ভোল্টেজ মানে ড্রাইভ করার জন্য, ঠিক আছে, কোনো একটা এই মসফেটের ড্রেনে অবস্থান করে, সেটা গেট হয়ে আরেকটারে ইনপুট দেয়। মানে প্রি অ্যাক্টিভ, কথা হলো প্রি অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে? তো আমরা আবার সেই জায়গায় চলে আসলাম, ঠিক আছে? থ্রি 3.3 ভোল্ট অক্সিলারি S5। আর এই 3.3 ভোল্ট অক্সিলারি S5 এর অনেকগুলা নাম আছে, সেগুলো আমরা কিন্তু আগেও বলছি। তো সেই নামগুলা কি কি? 3.3 ভোল্ট অক্সিলারি LDO, 3 বা 5, তারপরে হচ্ছে ভিরেস
V raise 3 or 5 আর কি আছে জানা জানা আছে কিছু আর VL হ্যাঁ 3 VL or 5 VL and 5 VL ভোল্টেজ লেখে অনেক সময় তাই না তারপরে আর কিছু আছে অ্যাড করার মতো ওকে যা হয়েছে অনেক হয়েছে দেন আমাদের হচ্ছে আসতেছে S5 enable ঠিক আছে তো S5 enableটা কি জন্য দেখি S5 enable S5 underscore enable 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 S5 enable S5 enable এটা কই আসলো 3.3 volt auxiliary KBC S5 enable মূলত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আয়তে এই S5 enable না আসবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট কিন্তু যেটা অলওয়েজ ভোল্টেজ ওইটা কিন্তু রেডি হবে না ঠিক আছে এই S5 enable যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রান হবে না ঠিক আছে তো যদি আমরা হ্যাঁ আচ্ছা আমি আগে একটা কথা বলছিলাম যে একটা ল্যাপটপ বিফোর সুইচ হ্যাঁ এই সময় কোনো লিস্ট আছে আপনার কাছে যে বিফোর সুইচে কি কি ভোল্টেজ থাকবে যেমন বিন থাকবে S0 থাকবে নাকি S5 থাকবে না এটা তো আপনার গত এই 2 ক্লাস আগে হয়েছেই ওটা আপনি দেখেন নাই গত 2টা ক্লাস হয়েছে গত 2টা ক্লাস আগে এই ইয়াটা হয়েছে এই এই প্রথম রোজায় হয়েছে তাহলে প্রথম রোজায় তো আমি বুঝছিলাম না ওই দিন নামাজ এই এস্টিমেটিকে তো হয়েছে এই যে এটা আমরা শেষ করছি না এটা দেখেন এটার ভিডিও দেওয়া আছে আমার ইয়াতে ইউটিউবে সম্ভবত রমল ভাই এটার ভিডিওটাকে দিছিলাম দিছিলেন গ্রুপও দিছিলেন গ্রুপের লিংকটা দিছিলাম মনে হয় তাই না দেখেন এই যে বিফোর পাওয়ার অন এর যে ইয়াগুলা এখানে সিকোয়েন্স গুলা দেওয়া আছে ঠিক আছে আর এটা পাইছি আর আপনার কাছে লিখিত আকারে চাচ্ছি যে আপনি যে কোনো এরকম শীট করা আছে আকারে যাচ্ছে শীট আকারে যাচ্ছে ভাই লিখিত আকারে তো এইটাই তো আপনি লেখলেই তো এইটাই হয়ে যায় ঠিক আছে আরো কয়েকটা এরকম আছে কোনোটা এই আলফাবেট দিয়া করে আর কোনোটা আবার এই না নিউমেরিক এটা যেমন নিউমেরিক দিয়া করা 1 2 3 4 দিয়া করা আর কোনোটা আছে এরকম এই আলফাবেট দিয়া করা ABCD দিয়ে A আর B দিয়া করা ঠিক আছে এরকম আরেকটা ইয়া নামাইলে বুঝতে পারবেন এই যে ব্লু কালারের যেই ইয়াগুলা লেখাগুলা এগুলো হচ্ছে বিফোর সুইচ পাওয়ার সুইচ ঠিক আছে বিফোর পাওয়ার সুইচ আর এটা হইতেছে ব্লু আর এটা কি সবুজ না সবুজ কালারের যেগুলা এগুলো হইতেছে আপনার বিফোর পাওয়ার অন যেমন -6 থেকে শুরু হয়েছে এগুলা কিন্তু আমার ভিডিওটা দেওয়া আছে আপনি একটু দেখে নিন ঠিক আছে আচ্ছা -6 তারপরে আসতেছে -6.1 তারপরে আসতেছে -5 তারপরে আসতেছে -4 তারপরে আসতেছে -3 তারপরে আসতেছে -3.1
তারপরে এই যে -3.1 কয়েকটা, ঠিক আছে, এগুলা খেয়াল করবেন। তারপর -3.2, তারপরে -3.3, এই জিনিসগুলো এইভাবে এইভাবে আসতেছে। তারপর আইসা লাস্ট এই যে পাওয়ার সুইচ অন, হ্যাঁ, -1। যখন এই সুইচ দিব, এগুলো হচ্ছে সব সুইচের আগের অপশন। যখন সুইচ দিচ্ছি তখন হচ্ছে এই 1 শুরু হইতেছে। আবার এই গিয়ে হিট করলো ইয়াতে, আয়োতে। আয়ো হিট করার পরে আয়ো দুইটা এই সিগন্যাল রিলিজ করলো। একটা হচ্ছে পিএম RSM/RST হ্যাশ এবং দ্বিতীয়টা হচ্ছে পিএম পাওয়ার বাটন হ্যাশ। এর এই দুইটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে এই 3 নাম্বার রিলিজ করবে, পিএম SLP S4 এবং 4 পিএম SLP S3। এইভাবে সিকোয়েন্স অনুযায়ী 5, তারপরে 6, 7, 8, 9, 10 করে এটার সিকোয়েন্স কমপ্লিট করব, ঠিক আছে। বুঝতে পারছি। তার মানে যে মাইনাস যেগুলো আছে গ্রিন কালার, এগুলো হচ্ছে বিফোর অন। হ্যাঁ, -6 থেকে শুরু করে যে কালারগুলো আছে সবুজ কালারের, আর এদের যেগুলো আপনি নীল কালার করছে এগুলো, হ্যাঁ, আর ব্লু কালার গুলো হচ্ছে আফটার পাওয়ার অন, আফটার পাওয়ার অন সিকোয়েন্স। আফটার পাওয়ার অনের পরিচয় অনেক মানে সেকশন গুলো, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা এখনো কিন্তু এই যে আমরা এই আফটার এই পাওয়ার অন সিকোয়েন্সেরই জিনিসগুলা দেখতেছি। এখন যে জিনিসগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু পাওয়ার আফটার এই বিফোর পাওয়ার সুইচ, এই জিনিসগুলো দেখতেছি। আর আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, মানে আফটার পাওয়ার অন আর বিফোর পাওয়ার অন, এটা লিংকও দেওয়া আছে। আচ্ছা, তো S5টা এনাবল হবে কোন সময়? S5 এনাবল, ঠিক আছে। S5 এনাবল আমরা দেখি। S5 এনেবল হলে আই থেকে আপনাকে সিগন্যাল দিবে না? হ্যাঁ, না, যতক্ষণ পর্যন্ত আপনার এই S5 এনাবল, S5 এনাবলটা কোন সময় আসবে? আমরা এগুলা খাতার মধ্যে নোট না করলে ভুলে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, খাতার ভিতরে নোট করতে হবে এগুলো। তা আপনারা কেউ খাতা নিয়ে বসেন না? খাতা নিয়ে বসি না তো। এই যে দেখেন, না তাইলে তো মনে করেন শিখতে আইন নেই, বা আপনার নোট রাখার দরকার নেই মনে যাচ্ছে। এগুলা তো জীবনও পাইবেন না খুঁজে পরে আর। আজকে যে জিনিসগুলা দেওয়া হইতেছে মানে প্রত্যেকটা ক্লাসে, এই জিনিসগুলা আপনি কোথাও পাবেন? এই দেখেন, এই জিনিসগুলা যখন কমপ্লিট হয়ে আসবে, ঠিক আছে, দেন এই কেবিসি GPIO 34 যে পিন নাম্বার আছে আয়োর কন্ট্রোল পাওয়ার অন বাই 3 ভোল্ট এন্ড 5 ভোল্ট এনাবল, এটাকে এই 5 ভোল্ট 3 ভোল্ট যে এনাবল আইসি আছে, 3 ভোল্ট 5 ভোল্ট যে ইয়া আছে, এটারে অ্যাক্টিভ করব এই পিনে, ঠিক আছে। সো আমাদের এইখান থেকে 1, 2, 3, এনেবল নাম্বার পিনের মধ্যে হিট হ্যাঁ, করব। এই 4টা আমাদের ফুললি ফাংশনাল হইতে হবে। এর আগে, এটার আগে আমাদের এই 4টা জিনিস ফুললি ফাংশনাল হইতে হবে। দেন আমাদের অটোমেটিকলি S5 এনাবল আসবে এবং আমরা 5 ভোল্ট 3 ভোল্ট যে অটোমেটিক পাই, এই S5 এনাবল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই S5 পাই না, এই 5 ভোল্ট 3 ভোল্ট পাই না। সো যদি আমাদের এই 3 ভোল্ট 5 ভোল্ট আমরা যদি না পাই, সেক্ষেত্রে প্রথমে আমাদের আয়োর এই পিন নাম্বারে দেখতে হবে কত নাম্বার পিন, কেবিসি GPIO 34 নাম্বার পিনে আমাদের এই খোঁজ করতে হবে যে এটা GPIO 34, ঠিক আছে। আমরা এটা সার্চ দিলাম, দেখেন কেবিসি এখানে এই যে GPIO 34, GPIO 34 S5 এনাবল, ঠিক আছে, দেখছেন।
S5 enable আসছে, দেন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হবে। তো এইখানে আমরা S5 enable এর এই জায়গায় 3.3 ভোল্ট পাবো, ঠিক আছে। তারপরে এই S5 enable বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন জায়গায় সুইচ, কেউ সুইচ করছে, কেউ গেট করছে। দেখেন এই S5 enable কিন্তু 3 নাম্বার 3.1 স্টেজে বিফোর পাওয়ার অন সুইচ, ঠিক আছে, -3.1 স্টেজে S5 enable। এরপরে আরো রয়ে গেছে কয়টা স্টেজ, 3.1 এর পরে দেখেন এখানে 3.1 আরো কয়েকটা আছে, পাওয়ার 5 ভোল্ট 3 ভোল্ট enable C, এখানে আরেকটা রেজিস্টারের মাধ্যমে এই S5 enable, ঠিক আছে, 3.3। এই enable গুলা এই রেজিস্টারের মাধ্যমে আসতে হবে। আসার পরে দেখেন দেন 3.2 স্টেজ আসবে। 3.2 স্টেজ মানে হচ্ছে এই যে 5 ভোল্ট S5 enable এই তৈরি হবে, আর এই যে ফেজ L1 এবং L2 দুইটা ফেজ এখানে দেওয়া আছে, আর দুইটা ফেজের মধ্যে একটা 3.3 ভোল্ট S5 এবং একটা 5 ভোল্ট S5, মানে এটা অলওয়েজ ভোল্টেজ। এটা আমরা আবার অলওয়েজ ভোল্টেজ বলে থাকি, ঠিক আছে। এটারে AL W, এটারে AL W অলওয়েজ ভোল্টেজ বলে থাকি, ঠিক আছে। যখন আমাদের এই 3.1 কমপ্লিট হবে, 3.1 কি 3.1 হচ্ছে আমাদের S5 enable। এই S5 enable পাওয়ার সাথে সাথে আমরা এটা আসার সাথে সাথে আমাদের এই দুইটা অ্যাক্টিভ পাবো, এবং এটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের যে এখানে 15 ভোল্টের একটা এই 5 ভোল্ট থেকে একটা 15 ভোল্ট পাম্প সার্কিট তৈরি হয়। এই পাম্প সার্কিটের মাধ্যমে ডায়োড ব্যবহার করে আমাদের 15 ভোল্ট S5 তৈরি করে, যেটা বিভিন্ন জায়গায় গেট করানোর জন্য প্রয়োজন হয়, ঠিক আছে। KBC S5 enable। ওকে, আমরা দেখি S5 enable আর কোথায় গেছে, S5_enable enable। এই enable আরো বহু জায়গায় গেছে, ঠিক আছে। দেখেন এখানে enable S5 enable হইয়া RN মানে এটা এই সাপোর্টিং ভোল্টেজ থেকে এটা সম্ভবত কোন জায়গায় গেছে, দেখি এই যে এখানে আসছে। এটা এখান থেকে S5 enable 3.3 আসছে, এখানে 3.3 যদি থাকে, আর এটা যদি এই দেখেন এদিক দিয়ে যদি কোনো প্রকার সিগন্যাল আসে, দেন এটা যদি এইখানে যদি কোনোভাবে গেট করে, এটা কি জিরো হয়ে যাবে, S5 enable জিরো হয়ে যাবে, 0 ভোল্ট। একটা প্রশ্ন, এটা কোন ক্ষেত্রে জিরো হবে, মানে কোন প্রয়োজনে? এটা কোন প্রয়োজনে, এখন এই প্রয়োজনটা এই কি জন্য এটা আমরা তো এখন আইতেছি না, ঠিক আছে। এটার কি প্রয়োজন সেটার কাজে তো আমরা আসতেছি না এখন, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো আমরা দেখতেছি যে S5 enable কোন কোন জায়গায় যাইতেছে এবং কি হিসেবে কাজ করতেছে। এখানে S5 enable মানে S5 enable এর মূল কাজটা আমরা দেখাইলাম, যে S5 enable যদি যতক্ষণ পর্যন্ত না আসবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হবে না, ঠিক আছে।
দেন S5 এখানে দেখেন S5 এনাবেলের পরেই আমরা কি পাইতেছি, এখানে সুন্দর করে দেওয়া আছে S5 5 ভোল্ট S5 এবং 3.3 ভোল্ট S5। ওকে, যখন এই 5 ভোল্ট S5 অলওয়েজ এই দুইটা পাবো, দেন আমাদের রেডি হবে এই 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট এম্পিয়ার আন্ডারস্কোর PCH VCC 5 ভোল্ট রেফারেন্স সাস। আমরা এটা একটু খুঁজে আসি, দেখি কোথায় আছে, কি অবস্থায়, কেন আসছে। প্লাস 5 VA আন্ডারস্কোর PCH আন্ডারস্কোর VCC 5 REF SUS SAS। ওকে, এটা কে করতেছে? সম্ভবত PCH পাওয়ার ক্লক মিসেলেনিয়াস। হ্যাঁ, PCH। এই যে এখানে দেখেন যে এই সিগন্যালটা কে রিলিজ করতেছে? PCH। ঠিক আছে, 5 ভোল্ট PCH রেফারেন্স সাস। তো এটার ইন্টারনালি একটা সার্কিট আছে। এই ইন্টারনাল সার্কিটের মধ্যে এই 5 ভোল্ট PCH রেফারেন্স ভোল্টেজটা আসে। আসার পরে এইখানে আমাদের একটা সাপোর্টিং ভোল্টেজ এবং এইখানে একটা সাপোর্টিং ভোল্টেজ দেওয়া আছে। ঠিক আছে, এটা আর কোথাও কোনো দিকে যায় নাই, এটা ইন্টারনালি তৈরি হয়। ঠিক আছে, এটার ভিতরে একটা ইন্টারনালি একটা সার্কিট তৈরি হয়, এই প্লাস 5 ভোল্ট VA PCH VCC রেফারেন্স সাস। ওকে, এটা হচ্ছে ইন্টারনালি এই PCH-টারে অ্যাক্টিভেট করার জন্য। ঠিক আছে, ইন্টারনালি অ্যাক্টিভেট করার জন্য। ওকে, আমরা ব্যাগে যাই, ব্যাগে দিয়ে গিয়ে দেখি তারপরে কি তৈরি হয়, এরপরে কি তৈরি হলো। দেন যখন এই সিগন্যালটা আসে, এই সিগন্যাল আসার পরে দেখেন আমাদের এখানে কিন্তু লেখা আছে যে রেড ওয়ার্ড কেবিসি জিপিআইও। ঠিক আছে, রেড ওয়ার্ড কেবিসি জিপিআইও। কেবিসি মানে হচ্ছে কিবোর্ড কন্ট্রোলার, মানে আইও। তখন আমরা এই সিগন্যালটা যখন ইন্টারনালি এই PCH এ রিলিজ হবে, তখন এই PM আন্ডারস্কোর RSM RST হ্যাশ এই সিগন্যালটা তৈরি হবে। PM মানে হচ্ছে প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট। 2 মিনিট অপেক্ষা করেন। দুই মিনিটের মধ্যে আমরা পরিচয়। মনির ভাই, হ্যাঁ, মনির ভাই, হ্যাঁ আলামিন ভাই। চুপ করে আছেন কেন? কথা কন না কেন? ওই ডাকে নাই তো কেউ। হ্যাঁ, এমনি কথা ডাক দিলাম, আমি তো ডাক দিলাম। আলামিন ভাই ডাকছে তো? ডাকছে 2বার, ওটা মিউট করে রাখছিলাম তো রুমেল ভাই, এজন্য আমি শুনতেছি আর কি, সাউন্ড বাড়ি ক্লাসটা শুনতেছি মনোযোগ দিয়া। হ্যাঁ, আমিও মনোযোগ দিয়ে শুনতেছি। সাইফুল লাইনে আছি ইসলাম ক্লাস। কে ভাই? ভাই তো একটু পরে কইবো যে সময় শেষ, ওইগুলা তো আমাদের মন ভরে না, এটা তো বুঝতেই।
ভাই ক্লাস কি রুমেল ভাই ঠিক কইছি? ঠিক আছে ঠিক আছে। অমন ভাই চালাই যান, 11টা বাজে গেছে, বেশি কথা ইয়া করতে চাই না। মামুন ভাই 2 মিনিট সময় দিচ্ছে, ওকে, এই জন্য সবাইকে ডাক দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যদি এই জিনিসগুলা, আমি আবারও বলি যে এই জিনিসগুলো যদি আপনারা নোট না রাখেন, ঠিক আছে, এগুলা আপনারা এখন দেখতাছেন, এগুলা মাথার উপরে দিয়ে খালি যাইবো গা, কালকে সকালে আর এগুলা কিছু খেয়াল থাকবে না, ঠিক আছে? না কালকে থেকে মানে আমি আমার একই রুমে তো, মানে 2টা রুম, এই রুমে থাকি, এই লাইট জ্বালালে ঝামেলা করে, এই জন্য RSM ই করি নাই। RST হ্যাশ, ওকে, RSM RST হ্যাশ, আমরা এটারে খুঁজি, RSM RST হ্যাশ। এটা কিন্তু এখন চলে আসছে আমরা পাওয়ার ম্যানেজমেন্ট, এই প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, ঠিক আছে, RSM RST। তো এটা দেখি আমরা, এটা হচ্ছে পাওয়ার সিকোয়েন্স ডায়াগ্রাম, ওকে, পিএম, দেখেন এই যে সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে, সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে পিসিএইচ, এই যে পিসিএইচ, পিসিএইচ এর কিন্তু ভিতরে আমরা দেখি এটা একটা ছোট, কিন্তু পিসিএইচ এর কয়েকটা ভাগ আছে, প্রায় 10টার মতো মনে হয় ভাগ আছে। এক একটা ভাগে দেখেন কত কাজ, ঠিক আছে, কত হাজার হাজার সার্কিট দেওয়া এই কাজ করার জন্য। সো এই পিসিএইচ 1C এর আগে মনে হয় দেখছেন যে, ঠিক আছে, এখন কিন্তু আবার আসছে পিসিএইচ তে, 1C তে। তো এখান থেকে এটা, এখান থেকে এই পিসিএস পাওয়ার পিএম আরএসটি হ্যাশ রিলিজ করে, ঠিক আছে, যখন ওই 5 ভোল্ট রেফারেন্স আমাদের ভোল্টেজটা আসে, এবং আসার সাথে সাথে এই ভোল্টেজটা আমাদের এই পিএম আরএসএম আরএসটি হ্যাশ একটা লো সিগন্যাল, লো না হাই, ওইখানে গেলে মাপলে বোঝা যাইব যে লো না হাই। দেন আমাদের দেখি কোথায় গেছে, আমাদের বলছিল যে কেবিসি তে যাবে, তাহলে আমরা মনে হয় কেবিসি তে খুঁজে পাবো সেটা। হ্যাঁ, RSM RST PM RST হ্যাশ কেবিসি তে যাইতেছে, কই রে ভাই যা, ফিরাইলো কেন? কেবিসি, ভাই এখানে হ্যাশ দিয়া কি ইন্ডিকেট করছে? হ্যাশ দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে এটারে, এটা নিয়ে আরেকটা ইয়া করতে হবে, ডিএসআর্ট, ডিএসআর্ট একটা অপশন আছে, যে এটা প্রথমে হয় হাই থাকে, সেটারে লো করে, যখন সিগন্যালটা আসে তখন জিরো হয়ে যায়, অথবা জিরো থাকে, জিরো থেকে এটা হাই হয়ে যায়, এরকম একটা অপশন, ঠিক আছে, এটা বলে ডিএসআর্ট বলে, পিএম আন্ডারস্কোর আরএসএম আরএসটি হ্যাশ। না, হ্যাঁ হ্যাঁ, ডিএসআর ডিএসআর্ট মানে হ্যাশ, হ্যাশ রে, হ্যাশ হ্যাশ, হ্যাশ থাকলে, ডিএস, হ্যাশ থাকলে এটারে বলে ডিএসআর্ট। আচ্ছা ডিএসআর। ওটা নিয়ে আমরা অন্য অন্য এক সময় ইয়া করবো না, হ্যাঁ এটা নেক্সট একটা ক্লাস চালাইতে হবে। এটা যাবে কেবিসি তে, কেবিসি, কেবিসি কই, কেবিসি পিএম, এই যে এখানে দেখেন কেবিসি থেকে যাচ্ছে হচ্ছে পিসিএইচ এ, আমরা আচ্ছা কেবিসি মানে কিবোর্ড কন্ট্রোলার খুঁজে বের করি, আরে বাইরে না রে বাবা, RSM রিসেট, RST পিএম দ্বারা আরএসএম রিসেট আরএসটি কি? হ্যাশ, পিএম আরএসএম আরএসটি হ্যাশ, এটা কি জিনিস, এটা এটা আবার প্রসেসর, এই গ্রাফিক্স। ইয়া পিসিএইচ, PCH
এই সিগন্যালটা আইও থেকে আইছে, মানে আইও থেকে প্রসেসরে আসে, মানে আপ ডাউন করে এটা এই ডাটা সিগন্যাল। সেটাই তো আমরা খুঁজতেছি, আইও থেকে যে আসলো। আচ্ছা তাহলে সার্চ দেন, আমি বলি কোথায় থেকে কপি নেবেন তাহলে। আচ্ছা একটু বড় কপি করেন, আমি দেখছি এক জায়গায় কেবিসি লেখা। দাঁড়ান, পাইছি। এটা হলো গিয়া কেসে কেবিসি জিপিআইও 43 নাম্বার ইয়াতে, জিপিআইও 43। জিপিআইও 43 কই? জিপিআইও 43 না, পাই নাই। জিপিআই এই যে দেখেন, আরএসএম আরএসটি হ্যাশ জিপিআইও 43, এটা কি আয়ো না? হ্যাঁ আয়ো। তো রেড কালারের যে ইয়াগুলা লেখা আছে এগুলা হচ্ছে এই কেবিসি থেকে বের হয়েছে। দেখেন এখানে চিহ্নটা দেখেন কোন দিক থেকে কোন দিকে গেছে। সেটা হচ্ছে যে এখান থেকে 20 নাম্বার পিন থেকে এটা বের হয়েছে, ঠিক আছে? চিহ্নটা কিন্তু বের হওয়ার চিহ্ন, তাই না? এখান থেকে সিগন্যালটা বের হয়ে গেছে হচ্ছে আমাদের পিসিএইচে। ওকে, দেন এই পিএম আরএসএম আরএসটি হ্যাশ আসার সাথে সাথে এখানে 10 মিলি সেকেন্ড পরে ডিলে করে সেটা পিসিএইচ সাস ক্লক কেবিসি একটা সিগন্যাল রিলিজ করবে এবং এসি প্রেজেন্ট এই সিগন্যালগুলা রিলিজ করবে কে? আইও। ঠিক আছে, আমরা আবার আইওতে চলে যাই। এই যে এখানে জিপিআইও 00 থেকে, হ্যাঁ একটা প্রশ্ন ইনক্লুড করুন। এই বলেন। যে সিকোয়েন্সের মধ্যে খেয়াল করেন, ওই যে 5 ভোল্ট আন্ডারস্কোর S5 3.3 ভোল্ট আন্ডারস্কোর S5 এগুলা কালো দিয়ে ইন্ডিকেট করছে, আর নিচে কিছু লেখাগুলো লাল দিয়ে ইন্ডিকেট করছে। এটা দ্বারা কি বুঝাইলো? যেগুলা হচ্ছে কালো দিয়ে ইন্ডিকেট করছে এগুলো হচ্ছে সোর্স ভোল্টেজ, ঠিক আছে? আর আচ্ছা, যেগুলা রেড দিয়া বলছে, আমি তো বারবার বলতেছি রেড ওয়ার্ড এখানে যে লেখা আছে কেবিসি জিপিআইও মানে হচ্ছে আইও থেকে আসছে। কেবিসি মানে হচ্ছে কিবোর্ড কন্ট্রোলার, কিবোর্ড কন্ট্রোলার মানে হচ্ছে আইও, এটা বারবার বলতেছি। আর কালো লেখাগুলো হচ্ছে সোর্স ভোল্টেজ। দেখেন আরটিসি ভিসিসি একটা সোর্স, আরটিসি রিসেট একটা সোর্স, ডিসি ব্যাট আউট একটা সোর্স, 3.3 ভোল্ট অক্সিলারি অ্যাসফায়ার একটা সোর্স ভোল্টেজ, ঠিক আছে? ওইখানে কিন্তু একটা ভোল্টেজ পাওয়া যায়, বুঝা গেছে? আর এই যে লালগুলা আছে এই লালগুলা কিন্তু প্রত্যেকটাই আমাদের লালগুলা প্রত্যেকটাই হচ্ছে আমাদের ওই আইও কন্ট্রোলার থেকে সিগন্যালগুলা যা রিলিজ করছে ওইগুলাই হচ্ছে এই লাল দাগের, ঠিক আছে? বুঝছি, ধন্যবাদ। জি স্যার, আই এম ফাইন, বুঝছি। আমি বুঝছি, ঠিক আছে। তাহলে এখন জিপিআইও 00 তে যাই আমরা। জিপিআইও 00 দেখেন কোথায় আছে। জিপিআইও 00 এটা না, ওইটাই তো মনে হয়। কেবিসি সাস ক্লক, এটা কি আইওর কি আরেকটা পার্ট নাকি? হ্যাঁ, আইওর সেকেন্ড পার্ট করছে এটা। দেখেন এখানে আইওর U2701 এ একটা সিগন্যাল দিছে, ঠিক আছে, একটা পার্ট করছে। আবার এখানে, তাই তো বলি আমি তো অনেক কিছু খুঁজে পাইনি আজকে, এটা আজকে খোঁজাখুঁজি করছি। এটা হলো দ্বিতীয় পার্ট, মানে আইওর দুইটা পার্ট করছে, ঠিক আছে? দুইটা পার্ট বলতে এখানে স্কেমেটিকে দুইটা পার্ট করছে, কিন্তু ইয়াতে কিন্তু একই, বোর্ডে কিন্তু একটাই, ঠিক আছে? দেখেন ওই সিগন্যালটা আসার পরে আসতেছে আমাদের বাইরে ভাই পিসিএইচ সাস ক্লক কেবিসি,
ঠিক আছে? এই সাস ক্লকটা মানে হচ্ছে এটার এই ফ্রিকোয়েন্সি, স্পিড, ঠিক আছে? পিসিএইচ এর সাথে এই আইও পিসিএইচ কতটুকু স্পিডে কাজ করতেছে, কি করতেছে না করতেছে, ঠিক আছে? এই সাস ক্লকে সেই জিনিসটাকে মেনটেন করতেছে আর কি, ঠিক আছে? আইওর সাথে এবং পিসিএইচ এর সাথে এলপিসি বাস বলে এটারে, লো পিন কাউন্ট। তো এই পিসিএইচ সাস ক্লকের আগেই যখন S5 এনাবল চলে আসে তখন এই এলপিসি বাসগুলা কাজ করা শুরু করে। দেখাই এলপিসি বাস, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এলপিসি বাস। এই এলপিসি বাস কমিউনিকেশন শুরু করলে সেই কমিউনিকেশন গুলা পিসিএইচ এর সাথে, আইওর সাথে বা প্রসেসরের সাথে কতটুকু স্পিডে কাজ করবে সেটা নির্ধারণ করে এই পিসিএইচ সাস ক্লক কেবিসি, ঠিক আছে? এই পিসিএইচ সাস ক্লক কেবিসি কোনো সময় আগে আসে ওই আরএসএম আরএসটি হ্যাশের আগে, অথবা এটার আরএসএম আরএসটি হ্যাশ আগে আসে, এটা পরে আসে। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি এটা পরে আসতেছে, তাই না? সো আমরা আবার ব্যাগে চলে যাই। পিসিএইচ সাস ক্লক শেষ। এই পিসিএইচ সাস ক্লক যদি না আসে মেশিন রান করবে না। বুঝছেন ব্যাপারটা? সো আমাদের এই পিসিএইচ সাস ক্লক কিন্তু খুবই জরুরি বিষয়, যেটা আমাদের ইয়াতে এই আইওতে চেক করতে হবে। দেন আসে হচ্ছে এসি প্রেজেন্ট। এসি প্রেজেন্ট আমরা জিপিও দেখেন এখানে ছিল জিপিআইও, মানে ইনপুট আউটপুট, এটা ইনপুট হবে আউটপুট হবে। আর কেবিসি জিপিও লেখা আছে, শুধু এটা আউটপুট। এসি প্রেজেন্টটা শুধু আউটপুট হবে। জিপিও কত নাম্বার? 84 নাম্বার, টাইম শেষ। জিপিআইও লিখছি, আবার আইও বাদ দিয়া হবে। এটা কেবিসি থেকে আইও থেকে পিসিএইচ এ শিফট করে, ঠিক আছে? এই যে এসি প্রেজেন্ট, এটা হচ্ছে আইওর সিগন্যাল, আর এই আইওর সিগন্যাল থেকে আমাদের এই সিগন্যালটা চলে যায় হচ্ছে পিসিএইচ এ। এখানে যেটা দিছে যে কেবিসি টু পিসিএইচ, ওকে? কেবিসি থেকে উৎপন্ন হয়ে পিসিএইচ এ এই সিগন্যালটা পৌঁছায়। আজকের মতো এখানেই